আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যাদের এরিয়াতে নতুন যেই জরিপ আসছে বা যে খতিয়ানটা আসলে আসছে সেটা হচ্ছে বিআরএস। তো যদি খতিয়ানের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বা ভুল ত্রুটি যদি চলে আসে যেমন নাম ভুল আসতে পারে কিংবা ঠিকানা ভুল আসতে পারে কিংবা জমির পরিমাণ ভুল আসতে পারে। তো সেইরকম যদি কোন ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা চলে আসে, সেক্ষেত্রে আসলে কিভাবে সেটা সংশোধনের জন্য আবেদন করবেন মাত্র ৳20 ফি দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো ১ম এ আপনারা land.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে যেয়ে আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার বা বিস্তারিত আসলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেখান থেকে দেখেও আপনারা আসলে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে ভূমি রেকর্ড ও ম্যাপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন এখানে দেখুন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভে খতিয়ান রয়েছে। সার্ভে খতিয়ান থেকে আপনারা আপনাদের ঠিকানা অনুসারে বা যে মৌজায় আসলে আপনার জমিটা পড়েছে সেই মৌজাটা এখান থেকে আসলে সিলেক্ট করে নেবেন সেই ঠিকানা অনুসারে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আমার যেটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আসছে হচ্ছে বিআরএস যে নতুন খতিয়ানটা সেটা এবং এখান থেকে আমি মৌজাটা সিলেক্ট করলাম এবং যেই খতিয়ান আমি সেই খতিয়ান নাম্বারটা দিয়ে খোঁজনে ক্লিক করলাম। সেই খতিয়ানটা কিন্তু এখানে চলে আসলো। এখানের মধ্যে ভুল মূলত এখানে দেখতে পাচ্ছেন আব্দুল খলিল লেখা আসছে। তো উনার নাম হবে হচ্ছে আব্দুল খালিক। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই ঠিকঠাক রয়েছে বাকি। এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের একটি। তো এখানে সংশোধন প্রয়োজন এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত চাচ্ছে যে সংশোধনের কারণটা আসলে কি? এখানে যদি আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন বা প্রযোজ্য সেটা আপনি এখানে থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে হচ্ছে নামের বানান ভুল হয়েছে যে কারণে আমি নামের বানান ভুল এইটা আমি আসলে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশিকা রয়েছে যে কোনটা ভুল হলে আসলে সংযুক্ত হিসেবে কি দেওয়া লাগবে ইত্যাদি। তো আমি এখানে বর্তমান অবস্থা এবং হচ্ছে আর রয়েছে প্রস্তাবিত সংশোধন। আমি সংযুক্তিটা আগে করে নিচ্ছি। আ আমি সংযুক্তিটা করে নিলাম। নামের ক্ষেত্রে হচ্ছে নামের বানান ভুল হইছে এবং পূর্বের যে খতিয়ানটা রয়েছে আমি পূর্বের খতিয়ানটা দিয়ে দিলাম যেটাতে আসলে সঠিক ছিল। আপলোড করার পর প্রমাণক হিসেবে আসলে কি আমি আপলোড করলাম সেটা এখানে উল্লেখ করতে হবে এবং এখানে লিখতে হবে আরকি। তারপর এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনার যদি একাধিক কিছু থেকে থাকে তাহলে সেটা প্লাস চিহ্নতে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারবেন এবং সেটা উল্লেখ করে দিবেন। ওকে। প্রস্তাবিত সংশোধনে দিলাম আব্দুল খালিক এবং বর্তমান অবস্থায় রয়েছে আসলে আব্দুল খলিল। তো আমি এটা দিয়ে দিলাম। আপনারা আসলে ওই যে নির্দেশিকাটা রয়েছে সেই নির্দেশিকাটা আসলে পড়ে নিবেন। আপনার ক্ষেত্রে আসলে আপনার কোন জিনিসটা আসলে ভুল হইছে। যেমন মালিকের ঠিকানা ভুল রয়েছে, তারপর হচ্ছে জমির শ্রেণী ভুল। তো ইত্যাদি, ইত্যাদি রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা আসলে প্রযোজ্য বা যেটা আপনার প্রয়োজন সংশোধনের জন্য সেটার জন্য আসলে কি, কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু নির্দেশিকাতে রয়েছে বিস্তারিত। তো এখান থেকে আপনারা একটু পড়ে নিবেন বা আ দেখে নিবেন, বুঝে নিবেন এবং সেই অনুসারে আসলে আপনারা সংযুক্তিটা প্রদান করবেন। তো আমার কাজ মোটামুটি শেষ। আমি একটু নিচে স্ক্রল করে চলে যাচ্ছি। এখানে এক পেম এর মাধ্যমে আসলে পরিশোধ করতে হবে। আবেদন করুন এটাতে ক্লিক করব আমি। আবেদন করুন-এ ক্লিক করার পর আসলে আমাকে পেমেন্ট মেথড-এ নিয়ে যাচ্ছে। যেখান থেকে আসলে পেমেন্ট করতে হবে। অর্থাৎ ৳20 যে ফিটা রয়েছে সার্ভিস ফি, তো সেইটা আসলে পরিশোধ করতে হবে। বিকাশের মাধ্যমে করতে পারেন, নগদের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে। তো এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম এবং হচ্ছে পে করার জন্য এগিয়ে যাচ্ছি। এটাতে ক্লিক করব এবং বিকাশের মাধ্যমে আসলে আমি পেমেন্ট করতেছি। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম-এ ক্লিক করব। একটা ওটিপি আসবে আমার বিকাশ নাম্বারে। সেই ওটিপিটা আসলে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে কনফার্ম-এ ক্লিক করলাম। এখন দিতে হবে হচ্ছে আমার বিকাশের পিন নাম্বার। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম-এ ক্লিক করলাম। সাকসেস হইছে এমন একটা মেসেজ শো করবে। ওকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে এবং আবেদনটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান সংশোধনের আবেদন। আমি এটা ডাউনলোড করে ফেলবো এবং হচ্ছে প্রিন্ট করে ফেলবো। আচ্ছা, আবেদন করার পর কোন পর্যায়ে রয়েছে সেটা দেখার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে এবং এখান থেকে আপনারা সংশোধন আবেদনসমূহ এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আপনার যেই আবেদনকৃত যেই
খতিয়ান সংশোধনের যে আবেদনকৃত অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে সম্পন্ন দেখাবে। এটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, যার মানে এখনও কাজ চলমান রয়েছে। মাত্রই আমি আসলে আবেদন করলাম, যে কারণে পেন্ডিং দেখাচ্ছে। হয়তোবা 2-1 দিন পর রিজেক্ট হোক কিংবা গৃহীত হোক বা সম্পন্ন হোক, আর সেটা কিন্তু এখানে শো করবে। তো এভাবে আসলে আপনারা আপনাদের রেকর্ডের মধ্যে যদি ভুল চলে আসে সেক্ষেত্রে আপনারা আসলে সংশোধনের জন্য আবেদন করে ফেলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।